আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে চলে আসলো শবে বরাতের রাত, ভাগ্যরজনের রাত। এই শবে বরাতের রাতে আপনারা নামাজ কত রাকাত পড়বেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে আপনাদেরকে নামাজটা পড়তে হবে, এবং রোজা আপনারা কয়টি রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, এবং কি কি তাসবিহগুলো আপনাদেরকে পাঠ করতে হবে, দোয়া কিভাবে করবেন, এ টু জেড সম্পূর্ণ শবে বরাতের ইবাদতের নিয়ম কানুনটা আজকে আমি একদম পানির মতো সহজ করে আপনাদেরকে বলে দিব। অনুরোধ করে বলবো, ভাগ্য রজনীর রাতে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আপনাকে দেখে আমলগুলো শিখতে হবে, এবং শবে বরাতের রাতে আপনাকে অবশ্যই আমলগুলো করতে হবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, একদম মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলগুলো শিখতে হবে এবং আমলগুলো করতে হবে। আপনি কি জানেন আজকের এই যে রাতটা, এটা ভাগ্য রজনীর রাত, আপনার ভাগ্যকে পরিবর্তন করা হবে। আপনার ভাগ্যে কি আছে আপনি কি জানেন? আগামী 1 বছর তো আপনার দুঃখ কষ্টেও জীবন কাটাতে হবে, এরকমও থাকতে পারে। আগামী 1 বছরের জন্য আপনার দুশ্চিন্তা দূরীভূত হবে না, হতাশার মধ্যে পড়ে থাকতে হবে। অবশ্যই কিন্তু আপনি জানেন না আপনার কি আগামী 1 বছর উন্নতি হবে নাকি আপনার অবনতি হবে। আপনি কি আগামী 1 বছর সুখ শান্তিতে থাকতে পারবেন নাকি দুঃখ কষ্টে আপনাকে জীবন কাটাতে হবে, আপনি কিন্তু জানেন না। এই জন্য আজকের রাতে যেহেতু আপনার ভাগ্য নির্ধারণ করা হবে, এই ইবাদত বন্দেগীগুলো করে যদি আপনি আল্লাহ তাআলার নিকট চাইতে পারেন, আপনার ভাগ্যটাই না আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে, আপনার কপালটা পর্যন্ত খুলে যাবে। রিজিকের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজের মধ্যে আপনার বরকত হবে। কারণ এই রাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে মাজাহ শরীফের 1384 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 14 তারিখে শাবান মাসের সূর্য যখন অস্তমিত হয়ে যায়, তখন প্রথম আকাশে এসে গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। নবীজি বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি। ও গুনাহগার বান্দা বান্দীরা, আজকে শাবান মাসের অর্থাৎ 14 দিন দিবাগত রাত্রে শবে বরাতে আমি প্রথম আকাশে এসে গিয়েছি। জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, অনেক অন্যায় করেছো, তোমার জীবনের যৌবনের অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা, ব্যভিচার, পরকীয়া সহ যত ধরনের গুনাহ করেছো, সমস্ত গুনাহগুলো থেকে আমি তোমাকে মুক্তি দান করব। জীবনের যৌবনের গুনাহগুলো তোমার দয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ বেগুনাহ বাচ্চার মতো বানিয়ে দিব। এখনো পর্যন্ত তুমি ঘুমাচ্ছ, আজকে প্রথম আকাশে আমি এসে গিয়েছি। এরকম ভাবে 1 নম্বর একটি ডাক আল্লাহ তাআলা দিয়া থাকেন। 2 নম্বরে বলে থাকেন, আলা আমি মুস্তারজিকিন ফারযুকহু। রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, আর আজকে শবে বরাতের রাত, ভাগ্য রজনীর রাত, মুক্তির রাত, এই রাতে তুমি চাও না আমি তোমার রিজিকের দরজা খুলে দিব। অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, যত ধরনের হয়রানি আর টেনশন রয়েছে সবকিছু আমি আল্লাহ তাআলা দূরীভূত করে তোমার কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দিব। এখনো পর্যন্ত তুমি ঘুমাচ্ছ, এটা হলো 2 নম্বর ডাক। 3 নম্বরে আল্লাহ বলেন, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি। আল্লাহ তাআলা বলতেছেন, অনেক দিন ধরে তুমি অসুস্থতায় ভুগতেছো, তোমার চিকিৎসা হচ্ছে না, ইবনে সিনা সহ বড় বড় হসপিটালের ডাক্তাররা পর্যন্ত ফেল হয়ে গিয়েছে, তোমাকে কেউ চিকিৎসা করে ভালো করতে পারে না। সুতরাং আমি আল্লাহ তাআলার নিকট আজকে শবে বরাতের রাতে তুমি চাও মুহূর্তের মধ্যে তোমার কঠিন কঠিন রোগ আমি ভালো করে তোমাকে শাফায়ে কামেলা আজালা দায়েমা নসিব করে দিব। আল্লাহু আকবার। এই 3টি কথা কিন্তু নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা এই 3টি কথা বলে বলে প্রথম আকাশে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে। এই জন্যে আজকের ভিডিওটা একদম মনোযোগ
মনোযোগ সহকারে দেখুন, আমলগুলো শিখুন। অবশ্যই কিন্তু আপনারা শবে বরাতের রাতে ঘুমাবেন না, আমল করতে হবে, আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হবে। তাহলে আসুন সর্বপ্রথম আপনি রোজা কিভাবে রাখবেন, কয়টা রাখবেন, আমি নিয়মকানুনটা সংক্ষিপ্ত আকারে একদম বলে দিচ্ছি। এরপরে আমি নামাজের নিয়মকানুনটা এবং কি কি তাসবিহগুলো পড়তে হবে, সারা রাত কিভাবে কাটাবেন বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আসল সর্বপ্রথম আপনারা রোজা কয়টা রাখবেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওগো আলী, তুমি সারা রাত শবে বরাতের ইবাদত বন্দেগী করে সেহরিকে পরবর্তী দিনে একটি রোজা রাখো। এই কথাটা নবীজি কিন্তু বলেছেন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদিও হাদিসটা কি জয়ীফ, কিন্তু আমলযোগ্য নবীজির কথা যেগুলো জয়ীফ হিসাবে আমরা সাব্যস্ত করি এগুলো আমলযোগ্য, যদিও দলিল হিসাবে কি এগুলো হবে না, কারণ হাদিসে মুতাওয়াতির এবং হাদিসে কি মশহুর এগুলো কি দলিলযোগ্য, কিন্তু হাদিসে জয়ীফের দ্বারা দলিল দেওয়া যায় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা রোজা কমপক্ষে রাখবেন। নবীজি কিন্তু 3টা রোজা প্রতি মাসে রাখতেন, আইয়ামে বীজের রোজা যেটাকে বলা হয়। আরবি মাসের 13, 14, 15 শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 তারিখ শাবান মাসের 13, 14, 15 তারিখের সাথে মিলে গিয়েছে। অর্থাৎ আপনি যদি 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজাগুলো রাখেন তাহলে শবে বরাতের রোজাটাও আপনার রাখা হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনি একটা রোজা কমপক্ষে রাখবেন। নবীজি কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে 20টি পর্যন্ত রোজা এই মাসে রেখেছেন এবং প্রতি সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে কিন্তু সারা বৎসর তিনি রোজা রাখতেন। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, আপনারা রোজা একটা অবশ্যই রাখবেন শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীগুলো করে। এরপরে নিয়তটা কিভাবে আপনাদেরকে করতে হবে এরকমই করবেন। আমি আগামীকাল শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত করলাম, বাস আপনার নিয়ত হয়ে গেল। এবার আসুন নামাজ কত রাকাত পড়বেন এবং আপনারা কোন কোন সূরা দিয়া পড়বেন, নিয়ত কিভাবে করবেন। দেখেন সর্বপ্রথম আপনাকে এশারের নামাজটা আদায় করতে হবে। এশারের নামাজ মোট আপনার 9 রাকাত, এর মধ্যে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে বেতিরের 3 রাকাত। বেতিরের 3 রাকাত আপনি শবে বরাতের নামাজ পড়ে সর্বশেষে আদায় করবেন। সুবহ থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনি পড়ে নেবেন, এটা উত্তম আর কি। আগেও পড়লেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শবে বরাতের নামাজটা আদায় করার পরে আপনি বেতিরের নামাজটা পড়বেন। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, এবার আসুন শবে বরাতের নামাজ আপনারা কত রাকাত করে করে পড়বেন। 2 রাকাত করে করে আপনাকে পড়তে হবে। কত রাকাত পড়বেন আপনার ইচ্ছা, আমি আপনাদেরকে বলবো কমপক্ষে 12 রাকাত নামাজ আপনারা কিন্তু পড়বেন, কারণ কোরআন হাদিসের মধ্যে এর সংখ্যা কিন্তু নির্ধারণ নেই যে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কি নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 100 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারবেন। সারা রাত যদি আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা অনুযায়ী। কিন্তু আমি বলবো কমপক্ষে সর্বঊর্ধ্বে আপনাকে 12 রাকাত পর্যন্ত কিন্তু পড়বেন। তাহলে আসুন নামাজের নিয়ত কিভাবে করবেন। নামাজের নিয়তটা আপনাকে এরকমে করতে হবে, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। যদি আরবিতে বলতে চান আরবিতেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আরবিতে না বলতে পারলে কোনো সমস্যা নেই, বাংলাতেই বলবেন, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। এবার আসুন কোন কোন সূরা দিয়ে আপনাদেরকে পড়তে হবে। দেখেন খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, আমলগুলো শিখতে থাকুন। সর্বপ্রথম আপনার যদি সূরা ফালাক এবং নাস এই 2টি সূরা মুখস্থ থাকে, আপনি সর্বপ্রথম প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরা মিলাবেন না, প্রথম রাকাতে পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরে দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস। যদি আপনার তাব্বাতে দ্বারা সূরা কুল হুয়াল্লাহু সূরা লাহাব এবং ইখলাস মুখস্থ থাকে, অবশ্যই আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে তাব্বাতে দ্বারা সূরা পড়বেন, এরপরে দ্বিতীয় রাকাতে কি কুল হুয়াল্লাহু সূরা, যেটাকে সূরা ইখলাস বলা হয়, এই সূরাটা পড়বেন। এই 4টা সূরা যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি শবে বরাতের রাতে নামাজটা কিন্তু অবশ্যই পড়তে পারবেন। কমপক্ষে 2টি সূরা আপনাকে মুখস্থ করতেই হবে। অনেকেই বলে হুজুর কোরআন শরীফের মাঝখান থেকে পড়লে কি হবে না? অবশ্যই হবে। আপনি ছোট ছোট সূরা দিয়েও পড়তে পারবেন
এবং কোরআন শরীফের মাঝখান থেকেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবার আসুন আপনারা কি কি তাসবিহগুলো পাঠ করবেন। শবে বরাতে 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে এরপরে আপনি সর্বপ্রথম 3 বার আস্তাগফিরুল্লাহ 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 3 বার এই ইস্তেগফারটা পাঠ করবেন। এরপরে কিছু জিকির করবেন, যেমন 1 নম্বরে 100 বার এই জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে ইল্লাল্লাহ 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 100 বার। এরপরে আল্লাহ 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 100 বার। খুব মনোযোগ দিয়ে কিন্তু ভাগ্য রজনীর রাতে আপনাকে যে কোনো ভাবে জিকির করলে হবে না, একদম ইখলাস এবং খুলুসিয়াতের সাথে মনোযোগ দিয়ে কিন্তু আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে জিকিরগুলো করতে হবে। এরপরে আল্লাহ 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 100 বার। এরপরে দুরূদ শরীফ, নামাজে যে দুরূদ শরীফটা রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি মনে করেন এই নামাজের দুরূদ শরীফটা অনেক লম্বা, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত কিন্তু একই। আপনারা এই দুরূদ শরীফটা যত বেশি পাঠ করবেন সে তত বেশি নেকি পাইবেন। আল্লাহু আকবার। দুরূদ শরীফের মাধ্যমে কিন্তু কপাল খুলে যায়। এরপরে যারা কোরআন শরীফ পড়তে পারেন, আপনারা দেখে দেখে হলেও কিন্তু সামান্য পরিমাণ 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা 2 পারা অবশ্যই কিন্তু আপনারা দেখে দেখে কোরআন শরীফ পাঠ করবেন। এটাও কিন্তু একটা উত্তম ইবাদত। শবে বরাতের রাতে দেখে দেখে কোরআন শরীফ পাঠ করা অথবা মুখস্থ পাঠ করলেও কোনো সমস্যা নেই, দেখে পড়লে দ্বিগুণ সওয়াব পাইবেন। এই জন্য দেখে দেখে পাঠ করার কথা আমি বললাম। মুখস্থ পড়লে 1 গুণ, দেখে পড়লে 2 গুণ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এবার আসুন মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে। প্রত্যেক 2 রাকাত নামাজ পড়ে পড়ে শবে বরাতের একদম কান খাড়া করে খরগোশের মতো ইনশাআল্লাহ শিখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ ভাগ্য রজনীর রাতে, আল্লাহ তুমি দেখো আমি তোমার এক গুনাহগার বান্দা বান্দি। যদি আপনি মেয়ে হন আপনি বলবেন আমি বান্দি, গুনাহগার বান্দি। ছেলে হলে বলবেন, পুরুষ হলে বলবেন আমি গুনাহগার বান্দা। তোমার দরবারে ভাগ্য রজনীর রাতে হাজির হয়ে গিয়েছি সমস্ত গুনাহ মাথায় নিয়ে। আমার জীবনের যৌবনের কঠিন কঠিন গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি। আগামী বছরের বাজেটটা যাতে করে আমার ভালো হয়, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে থাকতে যাতে না হয়, অনেক হতাশার মধ্যে যাতে করে পড়ে থাকতে না হয়, কামাই রোজগারে যাতে করে বরকত হয়। এই জন্য শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করে কিছু তাসবিহ তাহলিল আদায় করে তোমার নবীজির শিখানো তোমার প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে কিন্তু আমলগুলো করেছি। তোমার নবীজির প্রেম অন্তরে জাগিয়ে আমলটা করেছি। অবশ্যই আমি মোনাজাতে যা যা বলছি একটা কথাও কিন্তু ফেরত দিও না। আজকে কিন্তু ভাগ্য রজনীর রাত। অবশ্যই আমার সামনের বছরের ভাগ্যটা, 1 বছরের বাজারটা যাতে করে উন্নত মানের হয়, কামাই রোজগারে যাতে করে বরকত হয়, ঋণগ্রস্ততার মধ্যে যাতে করে পড়ে থাকতে না হয়। এরকম ভাবে যাদের স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শোনা না, একটা একটা করে বলতে হবে আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শুনে না, এরকম বলবেন। মনের আশাগুলো আপনার পূরণ হচ্ছে না, অনেকের সন্তান হয় না, ছেলে সন্তান দরকার, কন্যা সন্তান দরকার। অবশ্যই আপনার যে সমস্যা রয়েছে একটা একটা করে আজকে কিন্তু সুবর্ণ সুযোগ, আপনাকে বলতে হবে। আর যত বলবেন তত বেশি কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ
আল্লাহ তাআলা না বললে আল্লাহ তাআলা কিন্তু অসন্তুষ্ট হয়ে যান। এজন্য বলতে হবে। সর্বশেষে আপনি আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে পড়ে আপনারা তাসবিহগুলো পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। আশা করি আপনারা শবে বরাতের রাতে আপনারা রোজা কিভাবে রাখবেন, নিয়ত কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন নামাজের, এবং কোন কোন সূরা দিয়ে পড়বেন, এবং কি কি জিকির করতে হবে, মুনাজাত কিভাবে করতে হবে, এ টু জেড সম্পূর্ণ শবে বরাতের ইবাদতের নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলে দিয়েছি ইনশাআল্লাহ। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।